যদি তুমি 11 ল্যাবস ব্যবহার করো তাহলে হয়তো তুমিও এই সমস্যাগুলোতে বিরক্ত হয়ে গেছো। কখনো আনইউজুয়াল অ্যাক্টিভিটি এরর আসে, কখনো মাত্র 10,000 ক্রেডিট পাওয়া যায় যা খুব দ্রুত শেষ হয়ে যায়, আর সবচেয়ে রিয়ালিস্টিক ভয়েসগুলো সব পেইড হয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো টেম্প মেল ঠিকমতো কাজই করে না, মানে ফ্রিতে ব্যবহার করা প্রায় অসম্ভব মনে হয়। তুমি একা নও, প্রায় সব ক্রিয়েটরই এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে। যদি তুমিও এসব কারণে ফ্রাস্ট্রেটেড হও তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই, কারণ আজ আমি তোমাকে সেই সিক্রেট বলবো যার মাধ্যমে তুমি 11 ল্যাবসের আনলিমিটেড অ্যাক্সেস পেতে পারো। মানে, কিভাবে আনলিমিটেড ক্রেডিট দিয়ে ভয়েস জেনারেট করবে, কিভাবে প্রিমিয়াম ভয়েস ফ্রিতে ব্যবহার করবে, আর কিভাবে আনইউজুয়াল অ্যাক্টিভিটি সমস্যাও ঠিক করবে একদম সহজভাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে তুমি তোমার ক্রেডিট থেকে ম্যাক্সিমাম আউটপুট নিতে পারো, কিভাবে হিডেন সেটিংস আর স্মার্ট ইউজে বেশি ভয়েস জেনারেট করতে পারো, আর কিভাবে তোমার ওয়ার্কফ্লো এমনভাবে অপটিমাইজ করবে যাতে বারবার আটকে না যাও। এটা কোনো বেসিক টিউটোরিয়াল না, এটা একটা সম্পূর্ণ গেম চেঞ্জিং সেটআপ। চলো এখন মূল কথায় আসি। ওয়েলকাম টু আকাশ অফিসিয়াল 1971, আপনার প্রযুক্তি শেখার নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম। যখন তুমি 11 ল্যাবসের ওয়েবসাইটে গিয়ে টেম্প মেল দিয়ে অ্যাকাউন্ট বানাতে চাও তখন আনইউজুয়াল অ্যাক্টিভিটি এরর দেখায়। মানে 11 ল্যাবস বলে তুমি টেম্পোরারি ইমেল ব্যবহার করতে পারবে না। তারপর তুমি নিজের জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুললে দেখো অনেক জনপ্রিয় ভয়েস পাওয়া যায় না, কারণ কিছু ভয়েস প্ল্যাটফর্ম থেকে রিমুভ করা হয়েছে। তখন প্রশ্ন আসে, যদি এগুলো রিমুভ হয়ে যায় তাহলে বড় ক্রিয়েটররা এখনও সেগুলো ব্যবহার করছে কিভাবে? এইটাই সেই সিক্রেট যা আমি আজ বলবো। প্লে স্টোর থেকে 2টা অ্যাপ ডাউনলোড করো, তারপর 11 ল্যাবসের অফিসিয়াল অ্যাপ ওপেন করো। কোনো ফেক বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করবে না। প্রথমে 11 ল্যাবস অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর নিচে দেখবেন নিউ ইউজার, ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করুন। এখন আপনার সামনে 3টি বক্স আসবে। প্রথম বক্সে আপনার নাম লিখুন, দ্বিতীয় বক্সে একটি জিমেল দিতে হবে, এখানে আমরা টেম্প মেল ব্যবহার করব। এবার টেম্প মেল অ্যাপটি ওপেন করুন। ওপেন করার পর একটি ইমেল দেখতে পাবেন এবং নিচে কপি অপশন থাকবে, কপি বাটনে ক্লিক করুন। পারমিশন চাইলে অ্যালাউ করে দিন। এখন আবার 11 ল্যাবস অ্যাপে ফিরে আসুন এবং ইমেলটি দ্বিতীয় বক্সে পেস্ট করুন। তৃতীয় বক্সে একটি পাসওয়ার্ড দিন। নিচের ফাঁকা বক্সগুলোতে টিক চিহ্ন দিন। সব ঠিক থাকলে সাইন আপে ক্লিক করুন। এখন ক্যাপচা আসবে, সেটা সম্পূর্ণ করুন। এরপর ভেরিফিকেশন কোড দিতে হবে। কোডের জন্য আবার টেম্প মেল অ্যাপে যান, ইনবক্সে ক্লিক করুন, কোড কপি করুন। এবার 11 ল্যাবস অ্যাপে এসে কোডটি পেস্ট করুন। এরপর আই এম 18 অর ওল্ডার এ ক্লিক করুন, তারপর স্কিপ, এরপর অ্যালাও। এখন ক্রিয়েট নিউ এ ক্লিক করুন। টেক্সট টু স্পিচ সিলেক্ট করুন, একটি ভয়েস সিলেক্ট করুন। নিচে আপনার স্ক্রিপ্ট দিন, তারপর জেনারেটে ক্লিক করুন। ভয়েস তৈরি হয়ে গেলে ডাউনলোড আইকনে ক্লিক করুন। ক্লোজে ক্লিক করুন যদি কিছু আসে। আবার ডাউনলোডে ক্লিক করুন। সেভ অডিও ক্লিপ এ ক্লিক করুন, তারপর সেভ করুন। ব্যাস, আপনার ভয়েস রেডি। যখন ক্রেডিট শেষ হয়ে যাবে আবার টেম্প মেল অ্যাপে গিয়ে নতুন ইমেল নাও, নতুন অ্যাকাউন্ট বানাও। এইভাবে বারবার করলে প্রতিদিন নতুন ক্রেডিট পাবে। শুধু ভয়েস জেনারেট করলেই ইউটিউব চ্যানেল মনিটাইজ হয় না, ভয়েস ভালোভাবে এডিট করাও খুব জরুরি। এডিট না করে আপলোড করলে চ্যানেলের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ইউটিউব এখন অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গেছে, তাই সাবধান থাকতে হবে। এআই ভয়েস কিভাবে এডিট করতে হয় এ নিয়ে ভিডিও চাইলে কমেন্ট করুন। যদি ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। আল্লাহ তোমাকে সফল করুক এবং তোমার পরিবারকে ভালো রাখুক। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।